পুরা ফিট, পুরা ফাইন, একদম 100% ফিট। একটা সিলভার আমেরিকান সেন্ট বাচ্চা উঠছিল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মিনিমাম মানে আমাদের টপ নোচ কোয়ালিটি আসলে ওর যে ওয়েট এখন আধা কেজি ওয়েট আছে। এখন স্টিল আমরা যে খাবার খাওয়াই একটু দেখেন, আমার মনে হয় না মার্কেটে কেউ এত ভালো খাবার খাওয়ায়। অ্যাকচুয়ালি যারা 100% মার্কেটের ব্ল্যাক বেল্টেড বার্মিংহাম রোলার, দেখেন পেয়ারটা কত সুন্দর। এটা হচ্ছে ফিমেল বার্ড আমার হাতেরটা। হ্যাঁ, এই বারটাও আমার ইচ্ছা আছে ফ্লাইং করে ছেড়ে দেওয়ার, যদিও মিসমার্ক আসছে, বাট ওর সাথে আমি একটা ভালো মেল পেয়ার করলে জোড়ায় জোড়ায় ফ্রেশ বাচ্চা আসবে ইনশাআল্লাহ। এটা আমাদের এক্সপেরিয়েন্স কথা বলতেছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিলয় চৌধুরী চলে এলাম আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এবং অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সো আজকে একটু মনটা খারাপ, এটাও শেয়ার করতে আসছি। শরীরটাও খারাপ, এটাও শেয়ার করতে আসছি। চরম ঠান্ডা লাগছে, স্টিল ভিডিও বানাচ্ছি যাতে হচ্ছে যে মনের যে ব্যাপারটা সেটা একটু শেয়ার করা। তো মাস্ক রাখতে পারি না, মানে আমার অভ্যাস। এত বছর ফার্মিং করতে করতে দেখা যাচ্ছে যে মাস্ক পরে থাকতে পারি। আমার প্রচুর ডাস্ট অ্যালার্জি হচ্ছে, হাঁচি কাশি, খুব বাজে অবস্থা। স্টিল মাস্ক হয়তো 2 থেকে 3 মিনিট রাখতে পারি, এরপরে রাখতে। আমাদের লফটের কিছু বেবির হালকা যেহেতু ওয়েদার চেঞ্জ, আমাদের নিজেদেরও ঠান্ডা লেগে যাচ্ছে। সো কিছু হোমমেড বেবির ঠান্ডা লাগছে। সো ওগুলোর জন্য আমরা জিম্যাক্স খাওয়াচ্ছি। পুরা ফিট, পুরা ফাইন, একদম 100% ফিট। একটা সিলভার আমেরিকান সেন্ট বাচ্চা উঠছিল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মিনিমাম মানে আমাদের টপ নোচ কোয়ালিটি আসলে ওর যে ওয়েট এখন আধা কেজি ওয়েট আছে, বা 400 গ্রাম মনে হচ্ছে। আমি ভুল হইতে পারি, 300 গ্রাম হইতে পারে, বাট গ্রাম সম্পর্কে আইডিয়া নাই। আমি যেভাবে বুঝাইতে চাইছি যে অনেক ফিট একটা বাচ্চা, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। সো যে এই বেসিক্যালি এই বেবিটা আমাকে অনেকে নিতে চাইছে আমার থেকে। আমি সেল করবো না, কারণ এটা আমি নিজে ফিউচারে আমার ঘরের ব্রিড করার জন্য রাখতে চাইছিলাম। বাট এটাই হচ্ছে ফেলিয়ার। ফার্মিং করতে গেলে অনেক ফেলিয়ার আসবে। এই বেবিটা যদি আমি সেল করতাম, ইট ওয়ার্থ মোর দ্যান 5,000 to 6,000 টাকা ফ্রম মাই লভ, মোর দ্যান। বাট স্টিল টাকা ডাজেন্ট ম্যাটার। ও 50,000 টাকা ভোট করলেও যে কষ্টটা পাইতাম, 1,000 টাকা ভোট করলেও সেই কষ্টটা। কারণ আমি 9 বছর কাজ করতেছি, 10 বছরে পাড়া দিলাম আমেরিকান সেন্ট নিয়ে। সো এখনো আমাদের যেসব বেবি পছন্দ হয় আমরা চাইলেও রাখতে পারি না। সো এই একটা ছোট আমাদের ফেলিয়ার যে আজকে ব্যাপারটা হইলো, এটা একটা ছোট বুস্ট আপ করার জন্য বা আপনাদেরকেও বোঝানোর জন্য। আমরা কিন্তু থেমে থাকবো না অবশ্যই। আমরা এত বছর থেমে থাকি না, এখন থেমে থাকার তো প্রশ্নই ওঠে না। লাইফ উইল গো অন, আমাদেরকে আগে যাইতেই হবে। এটা নিয়ে হয়তো মন খারাপ থাকবে আজকে রাত্রে, কালকে সকাল থেকে সব কাজ স্ট্রংলি স্টার্ট করতে হবে। সো এটাই হচ্ছে একটা কথা। এছাড়া আমাদের ফার্মের যেগুলো এখানে 4টা আমেরিকান সেন্টের বাচ্চা আছে, এদের সাথে ছিল 4টারই ঠান্ডা লাগছে এবং ওইটাও ঠান্ডা লাগছিল। এইগুলোর যেরকম ফিট মাশাআল্লাহ, সেম বার্ড গুলো ফিট ছিল। তো এদের সব ওকে, জাস্ট একটু পানি ড্রপিং হচ্ছে। বাট যে কবুতরটা মারা গেছে, আপনি দেখেন পুরো ট্রেতে, একটু পিছের থেকে দেখো, পুরো ট্রেতে পানি ড্রপিং, বাট কোনো খারাপ ড্রপিং। এই ড্রপিংটা করেছে, মারা গেছে। এই একটা ড্রপিং বাজে করছে পুরো ট্রেতে, এটা আপনাদেরকে দেখাই দিলাম। সো আসলে এনিথিং ক্যান বি হ্যাপেন। যেহেতু আমরা লাইভ এনিমেল নিয়ে কাজ করি বা এগুলোকে পেলে থাকি, এনিথিং ক্যান বি পসিবল, এনিথিং ক্যান বি পসিবল। সো আপনি জানেন না কখন অ্যাক্সিডেন্ট হবে, আমাদেরকে সবসময় রেডি থাকতে হবে এগুলো মোকাবেলা করার জন্য। সো এটা গেল একটা জিনিস। আর বাকি কিছু ছোটখাটো আপডেট দেখে আপনাদেরকে সব জেনে ফেলে কি দেখাবো। এইখানে দেখেন আমরা রেড বেল্টেড বার্মিংহাম রোলার, এটা হচ্ছে আমাদের ঘরের বাচ্চা মেল। আর উপরে আমরা ফিমেল ভেবে একটা বার্ড আনছি, এটা আমার কাছে এখন মেল মনে হচ্ছে, বা আমি শিওর না। এই দেখেন ওর অ্যাটিটিউড কিন্তু আমার মাথা ঝাড়তেছে, মারামারিও করে। সো এই মেল বার্ডটা 6 পরে আছে। এই মেল বার্ডের সাথে এইখানে একটা রেড বার্মিংহাম রোলার, রেড বেল্ট, এগুলো আমরা ঘরে রাখছিলাম। তো আমাদের আরো সুন্দর সুন্দর কিছু অস্থির বাচ্চা আসছে, এই যে একদম তেলতলা লাল হবে, কিছু অস্থির বাচ্চা আসছে মাশাআল্লাহ, ওগুলা রাখবো। এই জন্য এইগুলো আজকে একজন বুকিং করলো মাশাআল্লাহ। বাট আমরা যখন বেবি যেগুলো আমাদের সেলের হয়, ওগুলো ছোটবেলায় আমরা সেল করে ফেলি ম্যাক্সিমাম। বাট যেগুলো চোখে লেগে যায়, এখনো অনেক বেবি আছে যারা অ্যাকচুয়ালি এনিমেল লাভার, যারা নট ফর মানি। এমন একটা টাইমে আমরা এখন মনে করেন নিজের বিজনেস সবকিছু থাকায় নট ফর মানি ব্যাপারটা অনেকটা চলে আসছে, যে বেচতে বেচলাম না বেচতে নেই, ব্যাপারটা থাক, খাই। এখনো স্টিল আমরা যে খাবার খাওয়াই একটু দেখেন, আমার মনে হয় না মার্কেটে কেউ এত ভালো খাবার খাওয়ায়। অ্যাকচুয়ালি যারা ব্যবসা না করার উদ্দেশ্যে, যারা শুধু ভালোবাসার উদ্দেশ্যে খাবার খাওয়ায়, তারাই মনে হয় এত একটা এক্সপেন্সিভ খাবার খাওয়া। 80 টাকা কেজি পড়ে গেছে আমার বাসা পর্যন্ত। দেখেন এগুলো এক ভাই নিতে চাইলো, কারণ হচ্ছে এই যে এখানে যে বাচ্চাটা আছে, এটার সাথে আরেকটা বাচ্চা কালকে চলে যাবে। সো চলে যাবে, এই বাচ্চাটা চলে যাওয়ার পরে চিন্তা করলাম যে এর থেকে কিন্তু সুন্দর বাচ্চাগুলো ছিল।
এগুলো রেখে দিব ভাবছিলাম, পরে আমার কাছে আরো আছে 2-3 পিস আমাদের ফ্লাইং দুটো ছাড়া আছে। সো এই পেয়ারটা ছেড়ে কিছু ভালো বেবিও রাখতেছি, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। মাঝে মাঝে সুযোগ ছাড়াও যখন রিলেশনশিপ হয়ে যায় ভাই বোনের সাথে, তখন মাঝে মাঝে আমরা বার্থ দিই, যদি ওদের অনেক পছন্দ হয়ে যায়। সো এটা একটা আপডেট ছিল আমাদের, আপডেটের মধ্যে অনেক কথা বলে ফেললাম। একটা পেয়ার আছে আপনার ছেলে আমি হয়তো দিব 100% মার্কিং এর, 100% মার্কিং এর ব্ল্যাক বেল্টেড বার্মিংহাম রোলার। দেখেন পেয়ারটা কত সুন্দর। এটা হচ্ছে ফিমেল বার্ড আমার হাতেরটা। হ্যাঁ, এই বারটাও আমার ইচ্ছা আছে ফ্লাইং করে ছেড়ে দেওয়ার, যদি দেখি কোনো ভাই ব্রাদার পছন্দ তাহলে হয়তো দিব। এটা হচ্ছে ফিমেল বার্ড। ওর বয়সটা কত, একদম লেজ দেখছেন, খুব সুন্দর একটা বার্ড। যে পেয়ারটা দেখাবো এটা 100% মার্কিং এর। এই দেখেন ও হচ্ছে কয় পরে আছে, 1 2 3 4 5 6 7, এই যে এইখানে 3 পরে আছে, 3 পর। একদিন পর নিয়ে এই ভিডিওর পর নিয়ে একটা ভিডিও বানাইতে পারি আমি। অনেকেই এটা একটা ভিডিও চাইছেন। এটা ফিমেল বার্ড, আর এটার সাথে যে মেলটাকে আমরা জোড়া দিব, ফিউচার প্ল্যানিং। এটা হচ্ছে মেল বার্ড, দুইটাই আমাদের লেগ ব্যান্ডেড। মাই গড, ধরে রাখা যায় না বার্ডগুলোকে। এই দেখেন লেজ সব সাদা, একদম 100% মার্কিং, মাথার শেপ সব দেখেন। ওরে বাবারে, এটা কিন্তু ব্ল্যাক ছিল, এটা একটু চেক চলে আসছে, বাট স্টিল যেহেতু এটা ব্ল্যাক ঘরের, আমরা এটার সাথে পেয়ার ব্লাড ভাঙা। আর যদি কোনো ভাই নিতে চায় কারোর সাথে হয়ে যায়, হয়তো দিয়েও দিতে পারি, কারণ আমরা ব্ল্যাক বেল্টের আসছে অলরেডি। এই যে পেয়ারটা, এবং মেলটা কিন্তু অলরেডি এজ বেশি। ও মেলটা আছে হচ্ছে এখানে 6 পরে গেছে, আর 4টা পর বাকি আছে। এই দুইটাই আমাদের মডেল থাকবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। পরে এই যে পেয়ারটা মিলাবো ইনশাআল্লাহ। এগুলো আমাদের ঘরের বাচ্চা হোম ব্রিড। এখানে আমেরিকান সাইড একটা ফিমেল আছে হোম ব্রিড। এটা যেমন সেল করি নাই সেরকম এগুলোও সেল করতেছি না, আমরা কিছু আমেরিকান সেট রাখবো, সামনে আরো ভালো ভালো বেবি হচ্ছে। সেই ওইটাও ফিমেল বার্ড মোস্ট প্রবাবলি, এটাও ফিমেল বার্ড। এটা আমরা এটার লাইনটা, ব্লাড লাইনটা, এটা পুরো মিসমার্ক আসছে মাথায়, বাট এটা আমরা সেল করবো না। এটা আমরা সেল করবো না কেন, একটু আমাকে দেখাও। ওই বারটা মিসমার্ক আসছে, আমি সেল করবো, তাও একটু দেখাই দিই। দিস ইজ এ ফিমেল বার্ড। এটা মার্কিংটা দেখেন, বার্মিংহাম রোলার কিন্তু 2 রকম মার্কিং হবে, ফুল লেজ কালো। এটা হচ্ছে অ্যালমন্ড লাইন থেকে আসছে, আমার অনেক রিচ একটা অ্যালমন্ড লাইন থেকে আসছে, যদিও ও মিসমার্ক আসছে, বাট ওর সাথে আমি একটা ভালো মেল পেয়ার করলে জোড়ায় জোড়ায় ফ্রেশ বাচ্চা আসবে ইনশাআল্লাহ। এটা আমাদের এক্সপেরিয়েন্স কথা বলতেছে। সো এই বারটা আমরা রাখবো, এটা ফ্লাইং জোনে ছাড়বো। হ্যাঁ, যদি ওই দুইটা কেউ নেয় তাইলে আমরা থাকবে আপাতত, খাঁচা তো খালি দরকার। সো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে, আমরা একটা ভিডিও বানাবো চিন্তা করছি, এই জন্য আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। সো মন খারাপের মধ্যেও সুন্দর করে হাসি মুখে আপনাদেরকে বিদায় দিতে পারতেছি, এটা ভালো লাগতেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সুন্দর মতো ফার্মিং করতে পারি, ফিউচারে জোস বেবি প্রডিউস করতে পারি, এবং আমাদের পিজিএস সেক্টরটাকে ইন্টারন্যাশনাল ভাবে গ্লোবালি যাতে আমরা আমাদের মাথাটাকে উঁচু করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।